হ্যালো ফ্রেন্ডস, আজকে এক দুঃখের সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার ভালোবাসার মানুষটা আর আমার জীবনে নেই। তার জন্য আমি একটা ছোট্ট খরগোশ নিয়ে এসেছিলাম। সে কারণ সে খুব ভালোবাসে বলে, পছন্দ করে, সেই কারণে তার জন্য একটা ছোট্ট খরগোশ নিয়ে এসেছিলাম। বাড়িতে সেটা আছে। আজ আমি সেই খরগোশটা ভেবেছিলাম যে জঙ্গলে দিয়ে আসবো। কদিন ধরেই দেখছি যে তাকে দেখছি তখন খুব তার কথা মনে পড়ছে, কষ্ট হচ্ছে। তাই ভেবেছিলাম তার তো যত্ন নেওয়ার মতো কেউ নেই, আর আমি যেহেতু বাড়িতে একা, তাহলে সময় মতো করে ওর যত্ন নেওয়া হচ্ছে না। আমি কাজের মধ্যে থাকি, সেই কারণে ভেবেছিলাম তাকে জঙ্গলে দিয়েছে চলে আসবো, লোকালের জঙ্গলের মধ্যে। আবার সে চিন্তা ভাবনা করছিলাম সে জঙ্গলে নাও থাকতে পারে, কারণ কুকুরে খেয়ে নিতে পারে, অন্য জন্তু জানোয়ার খেয়ে নিতে পারে। তো তাই ভেবেছি যে যত্ন করে রাখবে সেটিকে, তাকেই আমি তুলে দেব সেই খরগোশটিকে। তাই একটা আমার বন্ধু আমার সাথেই টোটো চালায়, তাকে এই খরগোশটি আমি দিয়ে দেবো আজকে, সে নিতে আসবে। খুব কষ্টের সাথে তাকে দিতে হচ্ছে, আমি দিতে চাই না, কিন্তু তাকে দেখে আমার আরও কষ্ট বেশি হচ্ছে। সেই কারণে তাকে আমি দিয়ে দেবো অন্য কারোর হাতে। কারণ যে মানুষটির জন্য আমি নিয়ে এসেছিলাম খরগোশটা, সেই ভালোবাসার মানুষটার জন্য নিয়ে আসার যার জন্য খরগোশটা নিয়ে এসেছিলাম সে আমার জীবনে আর নেই। সেই কারণে তার ভালোবাসা সেই জিনিস, সেই খরগোশ নিজের কাছে রাখলে খুব কষ্ট হচ্ছে। তাই তাকে আমি নিজের কাছে আর রাখবো না, তাকে অন্য কারোর হাতে তুলে দেব। আপনারা দেখুন খরগোশটা কত কিউট, খুব সুন্দর। তার নাম রেখেছিল সে সন্টু, তাকে সে সন্টু বলে ডাকতো। খুব মনে পড়ছে তাকে দেখে, তার কথা। সেই জন্য আমি মনে করতে চাই না, কারণ যত মনে করছি তত কষ্ট পাচ্ছি আমি। সেই খরগোশটা লোকের হাতে আজ তুলে দেব। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। ধন্যবাদ। এই যে ফ্রেন্ডস, এটা আমার বাড়ি। বাড়িতে কেউ নেই, আমি একাই এখন বর্তমানে একাই থাকি। এই যে হচ্ছে আমার টোটো। এই যে এখন বাইরে গেছিলাম, বাইরে থেকে এখন বাড়িতে আসছি তালা খুলে। ঘর তালা দেওয়া ছিল, ঘরে কেউ নেই, পুরো অন্ধকার হয়ে আছে। এই যে আমার বাড়ির লোক কেউ থাকে না, সব তালা দেওয়া রুমগুলো। এটা আমার রুম, এটা আমি একাই থাকি। সন্টু বোধহয় ছাদে এখানে থাকে, তো ও বোধহয় ছাদে আছে, দেখে আসি তার অবস্থা। তাকে আর রাখবো না বাড়িতে, কারণ সে যত্ন পাচ্ছে না। তার কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে, আর তাকে দেখে সে আমার ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে যাচ্ছে। এই যে কত সুন্দর সে রয়েছে এখানে, ছোট্ট কিউট। তাকে গাজর দিয়েছিলাম, সে বোধহয় গাজরটা খেয়ে নিয়েছে। রুটি দেওয়া আছে, মুড়ি দেওয়া আছে, জল দেওয়া আছে। সেও একা একা, তারও হয়তো মন খারাপ, সে হয়তো মন খারাপ হয়ে পড়ে আছে। আয় আয় আয়, খুব সুন্দর কিউট আমার এই খরগোশটি।
তার নাম রেখেছে সন্টু। সন্টু খুব খারাপ লাগছে, তাকে দেখে তার কথা মনে পড়ে যাচ্ছে আমার। তো আজকে আমি একে লোককে দিয়ে দেবো, সে যেন ভালো থাকে, সেখানেই যেন ভালো থাকবে, কারণ এখানে আমার যত্ন নেওয়ার কেউ নেই। না সন্টু, এগুলোতে মৌমাছি চাষ করছিলাম, মধু চাষ, মৌমাছি পালন, এই বসগুলো সেগুলোই। এই আমাদের বাড়ির ছাদ, এটা বাড়ি থেকে নেই যেহেতু পুরো ফাঁকা সব জায়গায়, একা একা ভালো লাগে না আর। তো সন্টু ছিল একজন, সেই সন্টুকে বিদায় দিয়ে দেব, সে আর দেখতে পাবে না আমাকে আর। না সন্টু, আর যে তাকে কোলে নিয়ে আদর করতো, ভালোবাসতো, যত্ন নিত, সে তো নেই, তাহলে তাকে যত্ন কে করবে? বোধহয় সেও তার জন্য মন খারাপ করছে, তাকে মিস করছে। কিন্তু কি করবো, ওকে খাঁচার মধ্যে রেখেছি, কারণ নালে পরে আবার ধরা যাবে না, নালে ছাদে খোলাই থাকে, ছাদের মধ্যেই থাকে, ঘোরাঘুরি করে ছাদের মধ্যেই। এই যেমন একা আমার মতোই, আমিও যেমন একা, এও তেমন একা, এরও কোনো সঙ্গী নেই, আমারও কোনো সঙ্গী নেই। বাইরে বেরোনোর চেষ্টা করছে সে, তাকে কিছু খাবার দিতে হবে। সব খেয়ে নিয়েছে, গাজর দেওয়া হয়েছিল, সে গাজরগুলো সব করে খেয়ে নিয়েছে। ধন্যবাদ ফ্রেন্ডস, আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। সে এখন খরগোশটাকে নিয়ে যেতে দরজা লাগিয়ে রাখো না, সুন্দর ঢুকে যাবে। এসো, নিয়ে চলে যাবো বাড়িতে। আমার ভালোবাসার মানুষের প্রিয় জিনিসটি আজকে শুভজিতের হাতে তুলে দিচ্ছে। শুভজিৎ এসে নিয়ে যেতে এসছে, বাড়িতে নিয়ে যেয়ে রাখবো, যেহেতু যত্ন করে রাখবে শুভজিৎ, সে কারণেই তাকে দেওয়া হচ্ছে। একদম কত সুন্দর ছবিটা, কারণ সে ছাড়া থাকে। ও এই যে আমাদের শুভজিৎ বাবু, এই খাতাটা যদি আমি বই নিয়ে যাই, হ্যাঁ, আমাকে মানে এগুলো কি চাষ হতো? মধু কে করতো? আমরাই করতাম, মৌমাছি পালন। রানী মৌমাছি থাকতো, আর সেখান থেকে তোমার অনেক মৌমাছি আসতো, এখানে মৌচাক বানাতো, আর এখান থেকে মধু আমরা নিড়াতাম, ওগুলোতে মৌচাক হতো প্রতিটা প্লেটে। কাটা হচ্ছে, এই যে সবুজতে এসছে তার টোটোতে করে। আরে সব গাজর টাজর সব দেওয়া হয়, ঘাস গাজর। তোমাকে চেনে না, ওই জন্য এরকম লাফাচ্ছে। ওই জন্য বললাম যে ভালো করে নিয়ে যাবে, না রাস্তায় দৌড়ে মেরে দেবে, নাহলে কুকুরে ধরে নেবে, পালিয়ে যাবে কোথাও। সেভাবে নিয়ে যাবে, বুঝেছো? খামচে দেয়, আবার খামচেও দেয়, ও যেতে চাইছে না, কি করে বলো, কষ্ট। হ্যাঁ, যার জন্য নিয়ে আসলাম সে তো নেই না আমার জীবনে আর, সেই কারণে একে তোমার হাতে দিয়ে দিচ্ছে। ও বেরোতেই চাইছে না তোমার কাছে, যেতে চাইছে না। হ্যাঁ, কি করে বলো, আমার ছেলে এটা। ভালোভাবে রাখবে। হ্যাঁ, হ্যাঁ, নাহলে কুকুরে টুকুরে না ধরে নেয় আবার, কারণ নিজের মতো করে যত্ন করে রাখবে। আমারও খারাপ লাগছে দিতে,
তবুও কি করবে তুমি বাঁচে থাকে যেমন বাঁচে থাকে তোমার হ্যাঁ যাতে ভালো থাকে আর কি ওইটা দাও, না- ওইটা দাও। ওটাই দেবো ওইটা দাও। ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চললো চললো বলা লাই হ্যাঁ। মাঝে মধ্যে দেখাতে নিয়ে আসবে দেখতে যাব ঠিক আছে তুমি তো গেলে দেখতে পাবে হ্যাঁ, হ্যাঁ। তুমি দেখতে পাবে নাকি ছেলে বলেছে বলছে বিক্রি করবে না কাউকে দিয়ে হ্যাঁ বিক্রি করলে হয় না সেটাই ছেলে বলছে যখন আমার ইচ্ছা হবে নিয়ে আসবো হুম। কিছু খেতে দেবে বুঝেছো এখন তো কিছু আরে বাজারে আমার শাক কিনে আছে হ্যাঁ হ্যাঁ কিছু দিয়ে দেবে আর রাতের দিকে বেশি করে খায় রাতের দিকেই খায় চাপ নাই এটা বানটা শুকুন তাড়িবে জেসিপি করে হ্যাঁ ওই জল শুকনো করছে ওখানটাতে জেসিপি লাগিয়েছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এসো ভাড়া যাবে না জানি আজকে না আজকে যাইনি মন মেজাজ ভালো নেই আন্দাজি করতে হবে হ্যাঁ এটা প্রথম কথা দ- আমরা তরমুজ এই যে সুন্দরী চলে গেল আমাদের খরগোশটাকে নিয়ে গিয়ে সে ভালোভাবে রাখবে খারাপ লাগছে সে খরগোশটা সেখানে ভালো থাকবে সেখানে থাক এই হচ্ছে আমাদের সুন্দরীর মন মেজাজ খারাপ তার শরীর খারাপ না সুন্দরী নন এই সামনে বাগানে তরমুজ লাগানো হয়েছে তরমুজ চাষ করেছে তরমুজ চাষ আর এদিকে সামনে পুকুর কাটা হচ্ছে জেসিপি দিয়ে পুকুর কাটছে